يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সর্বপ্রথম কি বলে সম্বোধন করছেন? হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি করা হয়েছিল আগের পূর্ববর্তীগণের উপর। সিয়াম রাখতে হলে সর্বপ্রথম আমাদের ইমানটা ঠিক রাখতে হইব, শিরক মুক্ত ইমান হইতে হইব। আর ইমানের সাথে সম্পর্কিত একমাত্র ইবাদত কি? সালাত। তো ইমান শিরক মুক্ত হতে হবে এবং সালাত আদায়কারী হতে হবে, তারপর হলো সিয়াম। তো আমরা যদি সালাত আদায় না করি, কষ্ট করে সিয়াম রাখলাম, সেটা কোনো কাজে দিবে না। আমাদের যদি ইমান ঠিক না থাকে, আমাদের ইমানে যদি শিরক থাকে, তাহলে এই সিয়াম কোনো কাজে দিবে না। তো রমাদান মাস এসে গেছে, আমরা সবাই সিয়াম রাখার পূর্বে আমাদের ইমানটা ঠিক করব এবং আমাদের সালাদগুলো ঠিক রাখব। আর রমাদান মাসের পুরোটাই হলো বরকতময়, পুরোটাই হলো মাগফিরাতময়, আর পুরোটাই হলো নাজাতময়। আমরা যে ৩ ভাগ করি, নাজাতের ১০ দিন, মাগফিরাতের ১০ দিন, রহমতের ১০ দিন, এটা ভুল, এর কোনো ভিত্তি নেই। তো আল্লাহ আমাদের এই রমাদান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।